আচ্ছা, এই ভিডিওটা শুরু করার আগে এটা বলা বোধহয় ম্যান্ডেটরি হয়ে গেছে যে আমি এই ভিডিওটা বানাতে চাইনি, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি। হ্যাঁ, আমিও খানিকটা সেরকমই সেই ক্যাটাগরিতেই পড়ি যে আমিও বলতে চাইনি, কিন্তু আমার না বলেও থাকতে পারছি না, কারণ কনস্ট্যান্টলি থটগুলো মাথায় ঘুরছে। আর এই সব বিষয়গুলো হ্যাঁ আমাকে খুব ট্রিগার করে। মানে এটা এতটাই খুবই আপসেট করার আর ডিসঅ্যাপয়েন্টিং একটা ঘটনা যে একটা মানুষকে দিনের পর দিন কিছু লোক অপমান করে গেল, আর সে তার সেইটার কনসিকুয়েন্স হিসেবে দ্যাট পারসন চোজ টু টেক হার লাইফ। মানে আমি জাস্ট বুঝতেই পারলাম না যে এতটা প্রিভিলেজড, মানে ইয়েস অফকোর্স শি ইজ প্রিভিলেজড বিকজ শি ইজ ভেরি ইনফ্লুয়েন্সিয়াল, ইজ ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, শি ইজ এস্টাবলিশড, শি হ্যাজ নেটওয়ার্ক, সো শি প্রবাবলি হ্যাড এভরিথিং যেটা উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য একটা মেয়ের থাকলে তার একটা স্ট্রং ব্যাকবোন থাকে, যে সে একটা স্ট্যান্ড নিতে পারবে যদি তার সাথে খারাপ কিছু হয়। অ্যান্ড হোয়াট শি ডিড, শি চোজ টু টেক হার লাইফ বিকজ প্রবাবলি সবাই শোনা যাচ্ছে যে শি হ্যাড টু চুজ বিটুইন হার হাজব্যান্ড অ্যান্ড মাদার। অ্যান্ড ও যদি মানসিকভাবে ডিসাইড করেই ফেলেছিল যে মাকে ছাড়তে পারবে না, আর এই চয়েসটা আমাদের মধ্যে আসাই উচিত না। মানে যারা বলছে তারা তো, তাদেরকে তুমি বাদই দিলাম, তারা তো টক্সিক পিপল। কেউ বলছে না যে এরা ভালো লোক, এরা টক্সিক। আমি ধরেই নিচ্ছি যে ওর হাজব্যান্ড টক্সিক, ওর ইনলস টক্সিক, ভালো কথা। তুই তো নিজেও টক্সিক। দিস দেবলিনা, দিস গার্ল দেবলিনা, শি হারসেলফ ইজ টক্সিক। ডাজ শি রিয়েলাইজ দ্যাট? ও কি করলো, ও সুইসাইড করলো, অ্যান্ড তারপরে ও মানে সুইসাইড অ্যাটেম্প্ট করলো। She is on the bed in the hospital, and what is she saying? Did my husband call me, like I will still go back to him? Why? Self respect বলে কিচ্ছু নেই, সেলফ এস্টিম বলে কিচ্ছু নেই। মানে দিস ইজ লাইক, she is an public figure, this is her influence on the society. Like this is so crazy. Like তোমাকে দিনের পর দিনকে অপমান করার পরেও জাস্ট বিকজ ভালোবাসার নামে আমি তার কাছে ফিরে যেতে চাই, কি সতী সাবিত্রী এত প্রমাণ করার দরকার নেই তো ভাই। যে মানুষটা তোমাকে সম্মান করে না, সে ডেফিনেটলি তোমাকে ভালোবাসে না। আর কারণ ভালোবাসা না থাকলেও সেখানে একটা রেসপেক্ট থাকে, রেসপেক্ট যেখানে নেই, দিনের পর দিন নেই। ও আর একটা কথা, মানে আমি ওদের ভিডিও আগে প্রচুর আসতো, আমি যখন কলকাতায় ছিলাম তখন আমার আমার ফিডে সায়ক, দেবলিনা ইত্যাদি ইত্যাদি ওদের পুরো গ্রুপে প্রচুর ভিডিও আসতো। বাট ওরা পুরো ননসেন্স ভিডিও বানায়, ঠিক আছে? মানে যা খাচ্ছি, ঘুরছি, ঘুমাচ্ছি, গল্প করছি সব দিয়ে দেয়, ভালো কথা, ইটস দেয়ার চয়েস। আর সেটা লোকে দেখে, লোকে ভিউজ দিচ্ছে, ভালো কথা, ওরা করছে, কামাচ্ছে, খাচ্ছে, নট আ প্রবলেম। দেবলিনার একটা ভিডিও আমার ক্লিয়ারলি মনে আছে, ওর ঠিক বিয়ের পরের দিন ওরা একটা কেক কাটছিল, এন্ড সেখানে ওর হাজব্যান্ড ওদের বাড়িতে একজন যে পরিচারিকা রয়েছে তাকে কিছু, হি কল্ড হার নেমস লাইক কেলো, কালি অ্যান্ড অল দিস থিংস, ঠিক আছে? অ্যান্ড সেটা নিয়ে প্রচুর ভিউয়ার্সরা, অডিয়েন্সরা সেখানে কমেন্ট করেছিল যে এটা কি ধরনের ব্যবহার। তো এই যে ছেলেটা এখানে যাকে নিয়ে এত কথা হচ্ছে, দ্যাট গাই হ্যাজ অলওয়েজ বিন লাইক দিস অনলি। লাইক ও একজন রেসিস্ট মানুষ, অ্যান্ড তার সেটাকে ডিফেন্ড করে সেই সময় দেবলিনা একটা ভিডিও বানিয়েছিল যে না, ও তো এরকম বলেই থাকে, ও তো ওর নিজের লোকেদেরকে বলছে, ও তো কোনো অপরিচিত লোকের সাথে কিন্তু চট করে এরকম ভাবে বিহেভ করবে না, ও কিন্তু হি উড নেভার কল নেমস আদার্স। আরে বাবা, বলবেই বা কেন? নিজের লোক, আচ্ছা নিজের লোকের কিছু কিছু আমি রিলেশনশিপ যেরকম হয়, মা বাবা, ভাই বোন, হাজব্যান্ড ওয়াইফ, একজন আরেকজনকে কি এরকম ভাবে নেমস বলাটা ইজ ভেরি রেসপেক্টফুল? বলা উচিত নয় তো, একদমই উচিত নয়। লোকে বলে, আমিও জানি, ঠিক আছে, যে কারোর গায়ের রং কালো হওয়াটা তো ভীষণ অপরাধ। মানে ইচ্ছে করে, মানে একটা যেন খারাপ রং আমরা চুজ করে ফেলেছি ফর আওয়ার স্কিন টোন। ইট ইজ, কি বলবো, মানে লোকে জাস্ট একটা আইডিয়াল সুন্দর পার্সনকে ইমাজিন করতে, একটা মানুষ সুন্দর তখনই যদি সে রোগা, লম্বা, ফর্সা আর স্ট্রেট চুল হয়। বাট এই কটা ফিচার্স তোমার মধ্যে থাকলে তবে তুমি সুন্দর, না হলে তুমি নো। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড আমাদের সোসাইটির। সো পিপল আর স্টুপিড, আই নো। তো কিন্তু এই ছেলেটা রেসিজমটা মোটামুটি ও জানতো এটা নর্মাল, রেসিজম করাটা নর্মাল, তো হি ওয়াজ অলওয়েজ এ রেসিস্ট।
ইট ইজ নাথিং নিউ। অ্যান্ড সেটাকে এত তখন ডিফেন্ড করলো, আমি খুব অবাক হয়েছিলাম এটা দেখে, যে এটা দেবলীনা ডিফেন্ড করলো, প্লাস ওদের বাড়িতে যে যিনি কাজ করেন তিনিও ভিডিওতে এসে বলছে যে না, ও এরকম না বললে আমাদের খারাপ লাগে, এরকমও না বললে আমাদের মনে হয় যে ওর হয়তো মন খারাপ তাই ও এরকম বলছে না। মানে কতটা, মানে আমি জানি না, মানে লোকে কতটা পাগল হতে পারে যে আপনাকে কেউ ভুলভাল কথা বলছে না সেটা আপনার খারাপ লাগছে। এত কিউট অ্যাজ এ বাচ্চা, একটা বাচ্চা যদি একজনকে বলে যে ইউ আর সো আগলি, দ্যাট ইজ নট ফানি, তো দ্যাট ইজ দ্য পয়েন্ট। তার বাবা মা তাকে তো বলবে যে দিস ইজ নট সামথিং ইউ সে, কাউকে এরম ভাবে আগলি বলা যায় না, এটা নর্মাল নয়। ইউ হ্যাভ টু বি রিয়েলি সিক টু সে দ্যাট টু সামওয়ান। তুমি আরেকজনকে তার লুকসের উপর কমেন্ট করতেই পারো না, ফানি হয়েতেও বলতে পারো না। এটা উল্টো দিকের লোকটার কাছে খারাপ লাগছে, বিকজ তুমি যখন বলছো, তুমি তো কোনো গুড ইন্টেনশন নিয়ে বলছো না। তুমি কাউকে যদি ল্যাংড়া বলো, কাউকে বেকা বলো, টেরা বলো, বোবা বলো, তুমি কি এগুলো তাকে খুব প্রেইজ করার জন্য বলছো? এই কারণে বলছে যাতে সেটা শুনে তার খুব ভালো লাগে, সে খুব এনজয় করে কথাটা? নিশ্চয়ই না। তো সেরকমই ডোন্ট কল নেমস। তো এই ছেলেটা সেটা করে। তো এবারে এই যে নিজের লোকেদেরকেই তো বলে, ও তো বাইরের কাউকে বলে না। তো আজকে দেবলীনার মাও তো ওর সম্পর্কে নিজের লোক। সো হি থট যে হ্যাঁ, এটা তো বলাই যায়, কারণ ছোটোর থেকে তো আমাকে কেউ শাসন করেনি, আমি তো এটা করেই নর্মাল, এটাই আমার কাছে নর্মাল, আমি তো এটা আগাগোড়াই করে আসছি, আমি আমার বাড়িতে যারা কাজ করে তাকে বলে আসছি, ও যা বাড়িতে যে কাজ করে তাকে বলাটা নর্মাল। আর আজকে যখন নিজের মাকে বলা হয়েছে তখন খুব খারাপ লাগছে। তো এই যে মহিলা, এই মহিলার সাথে যা হয়েছে খুব খারাপ হয়েছে, কিন্তু এই মহিলা সেটাকে যেভাবে হ্যান্ডেল করেছে সেটা এতটাই খারাপ একটা এক্সাম্পলও সেট করলো, মানে এটা প্রচণ্ডভাবেই আপসেটিং। মানে এটা অনেকটা ওরকম যে আমার পরীক্ষার রেজাল্ট খারাপ হলে আমি সুইসাইড করে নিলাম, আমি বাবা মার কাছে কিছু চাইলাম সেটা আমাকে দেওয়া হলো না, আমি সুইসাইড করে নিলাম, মানে কিছু হলেই একটা সুইসাইড করে নিলাম। অ্যান্ড তাতে কার লাভ, কার লোকসান? যে সুইসাইড করলো একমাত্র তার ছাড়া আর কারোর লস নেই, বিকজ এভরিবডি মুভস অন। তো একজন ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট ইনফ্লুয়েন্সিয়াল মানুষ এরকম একটা ইম্যাচিওর ডিসিশন কিভাবে নেয় আমি জানি না। ঠিক আছে, ছেলের বাড়ি খুব খারাপ, ডেফিনেটলি খারাপ, তাদের এগেন্সে যে কথাগুলো এসছে এগুলো মিথ্যে কথা শুনে একটাও মনে হচ্ছে না, ডেফিনেটলি সেগুলো তারা করেছে। যদি না করতো তাহলে এতক্ষণে একটা কমেন্ট তো তারা করেই দিত। ভাই এত ভগবান লেভেলের কেউ নয় যে সে দিনের পর দিন তার ব্যাপারে খারাপ কথা বলা হবে সে মুখ বুঝে সব সহ্য করে যাবে। ঠিক আছে, কিছু একটা তো বলতোই এতদিনে, কিছু যখন বলছে না, বলার মতো কিছু নেই তাই বলছে না, সো ওরা খারাপ। এই চয়েস দেওয়ার ওরা কে? ইউ চুজ বিটুইন ইউর মাদার অ্যান্ড মি, ওয়াই? ভাই বাচ্চা, মানে এগুলো কি কি ধরনের কথাবার্তা? কেন চুজ করতে হবে? এইসব চয়েস কেউ আজকাল আর দেয় না। তাই অ্যাজ আ সোসাইটি, মানে প্রোগ্রেসিভের নামে যেগুলো করছে এরা, করছি আমরা, দিস ইজ সো প্যাথেটিক। মানে এই কারণেই আমি বললাম যে মানে আমি সত্যি কিছু বলতে চাইনি, কিন্তু আমার মনে হলো যে আমি শেয়ার করি, বিকজ আমার বয়স আর এই দেবলীনা নন্দীর বয়স অনেকটা সমান সমান, তো কিন্তু এই বয়সে সব মেয়ে কিন্তু একই রকমভাবে ভাবে না, সবাই এতটা ইম্পালসিভ হয় না, এতটা সেলফ এস্টিম কমও মানুষের হয় না। আর এই নিজের সেলফ রেসপেক্ট আর সেলফ এস্টিম থাকার জন্য অত ইনফ্লুয়েন্সিয়াল বা 2 মিলিয়ন ফলোয়ার, 2.9 মিলিয়ন ফলোয়ার্সেরও দরকার হয় না। নিজের একটা বেসিক, একটা মিনিমাম নিজের সেলফ রেসপেক্ট থাকবে না? মানে আমাকে কেউ বাড়ি থেকে বের করে দিচ্ছে, আমাকে অপমান করছে দিনের পর দিন, দ্যাট পারসন সিম্পলি ডাজন্ট কেয়ার অ্যাবাউট মি, সেটা সে খুবই ক্লিয়ার করে দিয়েছে তার বিহেভিয়ার থেকে। না বলতে চাইছে এই পুরো বিষয়টা থেকে যে ও আমার খোঁজ কে কি দরকার আছে? ভাই ইউ আর ইউর ওন পার্সন, তুমি নিজে তো আগে একটা পার্সন অ্যাজ আ হোল হও। মানে মানে সত্যি বলছি যে এই যে কিছু কিছু আমরা কোর্স দেখি না যেখানে বলে লাইক ইউ হ্যাভ টু বি আ হোল পার্সন ইন ইয়োর সেলফ, দেন অনলি ইউ ক্যান বি উইথ অ্যানাদার পার্সন। সিরিয়াসলি, মানে আমার মধ্যে যে এমটিনেসগুলো থাকবে সেটা কিন্তু কখনোই আমার পার্টনার এসে ফুলফিল করতে পারবে না, অ্যান্ড ভাইস ভার্সা। ইউ হ্যাভ টু হিল ইয়োর সেলফ। মানে আমি জানি না, মানে এত ভালোবাসা খুব একটা নর্মাল নয়। মানে
you have to think really in an abnormal way to behave like this. So আমি জাস্ট এই টু কাট শর্ট, আমার জাস্ট মেসেজ এইটুকুই, দেবলীনা নন্দী, উনি she is very famous on social media. She is a very nice artist. She is very talented, everything good. She has many followers, millions of followers. So for the women, I just want to say one thing, যে follow her for the good reasons, but don't think যে just because she did something like this, that is good, that can be done, that cannot be done, that is never an option. Suicide কেন করব, কেন করব? তাহলে এত লড়াই কিসের? তাহলে তো লড়াই করার দরকার ছিল না, না? ও তো বেঁচে থেকেও ওর কথা মেনে নিত, তাতে ওর জীবন নষ্টই হতো। মানে এই যে মরে গিয়ে কি ক্লাবটা হলো, মরে গিয়ে এক তো নিজের ক্ষতি করলো, এই যে কনসেপ্টটা যে কেউ আমাকে ডিসরেসপেক্ট করলো, আমি সেটা মেনে নিলাম অ্যান্ড আই পানিশড মাইসেলফ, এটাকে ও প্রথম কথা তো ঠিক প্রুফ করে দিত, হুইচ অ্যাগাইন মিনস নো সেন্স। প্লাস আলটিমেটলি তো ওর মাকে একাই ছেড়ে দিয়ে চলে যেত। কি লাভটা হতো, কার লাভটা হতো? মানে এখন যেটা এক্স্যাক্টলি ও করছে সেটা ওর ইনলজ আর ওর হাজব্যান্ডকে হ্যারাস আর ব্ল্যাকমেল করা ছাড়া কিচ্ছু না, যেটা ও অনেক বেশি ডিগনিফাইড ওয়েতেও করতে পারতো। ইভেন দিস ডিভোর্স তো আছেই এই কারণে, যাতে একটা মানুষকে যদি হ্যারাস করা হয় সে ডিগনিফাইড ওয়েতে যাতে নিজের লাইফটা বাঁচতে পারে, সেই জন্যই দ্যাট ইজ দিস ল, ডিভোর্স, সেপারেশন। উল্টো দিকের মানুষটা যখন তোমার সাথে থাকতে চাইছেই না, তারা যখন পরিষ্কার বলেই দিচ্ছে, যেভাবেই বলুক, বলার ওয়েটা খুব খারাপ, এরমভাবে হঠাৎ করে বলে দেওয়া, যা কথা বলেছে সব খারাপ হয়েছে, ওর সাথে সব খারাপ হয়েছে, আমি ধরে নিয়েছি দেবলীনার সাথে সব কিছু খারাপ হয়েছে, ওর ইনলজরা, হাজব্যান্ড সব কিছু ওর সাথে খারাপ করেছে। কিন্তু তার বদলে ও তো স্ট্যান্ড নিতে পারতো, ওর তো সেই ক্ষমতা আছে, ও কত পাওয়ারফুল, ওর পলিটিক্যাল লিঙ্কস রয়েছে, ও এত ফেমাস। ও সুইসাইড না করে ও যদি এমনি সোশ্যাল মিডিয়াতে এসে নর্মাল, আর এত ফেক ভিডিওস বানানোর কি দরকার ছিল যে আমি এত খুশি আছি? কাকে দেখাচ্ছিস? কে দেখছে? কে দেখছে? নোবডি ইজ ওয়াচিং যে তুমি কত ভালো আছো। তুমি যদি ভালো না থাকো, সেটা এইভাবে ড্রামা করে দেখানোর কোনো প্রয়োজনীয়তা ছিল না। she just got herself in trouble for no reason because she was not thinking straight. সো আমার জাস্ট একটাই কথা মনে হয়েছে, এই যে দেবলীনা নন্দী, she really lacks the sense of judgment. না হলে এরকম একটা লোককে কেউ পছন্দ করে না, তার সাথে কেউ দিনের পর দিন থাকে না, তার সাথে তোমার যদি সম্পর্ক এত খারাপ হয়ে গিয়ে থাকে, সেটাকে তুমি কখনোই এত ফেক ভিডিও বানিয়ে তুমি সেটাকে ভালো আছি দেখানোর চেষ্টা করার দরকার নেই। কারোর জীবনে 100% পারফেক্ট হয় না, ওরও নয়, সেটাই নর্মাল। তাই ওর জীবনে সব কিছু খুব ভালো চলছে, খুব ভালো চলছে। কাকে প্রুফ করছিল আমি জানি না। আর আজকে তো আলটিমেটলি ও শেয়ার করলোই, যে ও যখন এটা তো আলটিমেটলি শেয়ার করলোই, এখন তো হেন কেউ বাদ নেই। মানে আমি তো কলকাতার থেকে 10,000 কিলোমিটার দূরে বসেও জানি যে ওর জীবনে কি হয়ে গেছে। তাহলে ও পরিচিত কারোর জানতে বাকি নেই যে ওর জীবনে কি হয়ে গেছে। তো ও যদি আগে এই হেল্পটা নিত, কোনো কাউন্সিলিংয়ে যেত, হয়ে মিটে যেত ঝামেলা। এইভাবে এটা তো নিজের জীবনটাকে কিভাবে নষ্ট করে ফেলছে, নিজের পরিচিত লোকেদেরকে কিভাবে হ্যারাস করছে, সবাইকে হ্যারাস করছে, ওর মা, দিদি, সবাই হ্যারাসড, সবাই কতটা আপসেট আমি জানি না। মানে যাই হোক, সবাই আমি দেখেছি ভিডিওতে এটাও বলছে যে শি ইজ রিকভারিং ফিজিক্যালি অ্যান্ড আই থিঙ্ক শি ইজ নট ওয়েল মেন্টালি। বিকজ আমি কিছু এরকম আমার বন্ধুদেরকেও দেখেছি যারা এরকম ইম্পালসিভ ডিসিশনস নিয়ে নেয় জীবনে, অ্যান্ড তারা এরকম টক্সিক মানুষদেরকে রেকটিফাই করার চেষ্টা করে, ভাবে যে সব ঠিক করে দিতে পারবো, আমি একটা সুপার ওম্যান, I can manage everything, I can balance everything, I will make everybody happy. But আমার একটাই কথা, যে as women we are not ice creams, we are not supposed to keep everybody happy. আমি আমার মতো, সেটা যার সাথে ভাইব ম্যাচ করবে তারা থেকে যাবে, ভাইব ম্যাচ যাদের করবে না, আমি কারোর জন্য আলাদা করে নিজেকে একদম চেঞ্জ করে অন্য মানুষ তো হয়ে যেতে পারবো না। আমার জন্য উল্টো দিকের লোকটা নিজেকে পুরোপুরি চেঞ্জ করে নতুন মানুষ হয়ে যেতে পারবে না। এটা একটা খুব বেসিক কথা। তো যদি সে না পারে,
আমিও যদি না পারি তাহলে আমরা ভদ্র মানুষের মতো শান্তিপূর্ণভাবে নিজেদের জায়গায় খুশি থাকার চেষ্টা করব। জীবনে খুশি থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, রেদার দ্যান এই সব ড্রামা করে। আমি জানি না, মানে এটা আমি জানি না আজকাল এই জেনজি বা অন্যান্য যে আমাদের জেনারেশনগুলো রয়েছে, আমাদের থেকে আরো ইয়াঙ্গার জেনারেশন, তারা ব্যাপারটা কিভাবে দেখছে। কিন্তু আমি এখানে দেখছি যে যারা আমাদের থেকে অনেকটা সিনিয়র জেনারেশন, তারা তো খালি ফেরত নেবে না, এরকম মেয়ে, খারাপ মেয়ে, ওর এর সাথে রিলেশনশিপ ছিল, লোকেরও বন্ধুত্বের মানেটাই বোঝে না। এখন অব্দি ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে না নিয়ে কথা বলে যাচ্ছে, মানে হাউ স্টুপিড পিপল ক্যান বি। ঠিক আছে, এটা হচ্ছে সিনিয়র জেনারেশন, তো তাদের জীবনে এটা প্রবলেম ছিল। আর ছেলে মেয়ে বন্ধু 100% হতে পারে, আর এটাই নর্মাল হওয়া উচিত। না হলে আজীবন ছেলেরা মেয়েদেরকে একটা অন্য দুনিয়ার প্রাণী হিসাবেই দেখবে, আর নর্মালভাবে তাদের সাথে বিহেভ করতে পারবে না, অ্যান্ড হেন্স আরও যেসব দুর্ঘটনাগুলো ঘটে সেগুলোই ঘটে যাবে। সো এটা কমপ্লিটলি বুলশিট। কিন্তু ছেলে আর মেয়ে ডেফিনেটলি বন্ধু হতে পারে। অ্যাটলিস্ট আমি জানি আমাদের মিলেনিয়াল জেনারেশন তো এটাতে এগ্রি করবেই যে এটা কোনো না। আর ক্যারেক্টার অ্যাসাসিনেশন, ওটা তো আমরা মেয়েরা নিয়ে জন্মাই, যেদিনকে জন্মাই তার পরের দিন থেকেই যে কেউ র্যান্ডামলি, মানে তার জন্য তোমাকে কিছু কাজ করারও দরকার পড়ে না, কিছু খারাপ ভালো কাজ করার দরকার পড়ে না। তুমি জাস্ট বসে থাকবে, তোমার একটু তুমি জাস্ট এদিকে তাকাবে, ওখানে যদি ছেলে দাঁড়িয়ে থাকে পাশ থেকে একজন বলবে যে ছেলে দেখছে, বা এনিথিং ইট কুড বি। তো একটা মেয়ের ক্যারেক্টার অ্যাসাসিনেশন হওয়ার জন্য কিচ্ছু লাগে না, ঠিক আছে? ওটা এমনি লোকেরা মন গড়া করে বানিয়ে দেবে। তোমাকে একটা ছেলের সাথে এমনি জাস্ট দাঁড়িয়ে কথা বলতে দেখবে, বলে দেবে যে ওর একটা কিছু চলছে ওর সাথে। সো এগুলো ঠিক আছে, এগুলো লোকে জাস্ট কথা বানাচ্ছে বলছে, উই ক্যান অল ইগনোর দ্যাট। কিন্তু দেবলীনা অ্যাকচুয়ালি তো এটাই করেছে না, যে ওর সাথে একটা খারাপ কাজ হয়েছে, খারাপ ঘটনা ওর সাথে ঘটেছে, অ্যান্ড ও সেটাতে প্রোটেস্ট না করে, নিজের জন্য স্ট্যান্ড না নিয়ে, ও অদ্ভুতভাবে এর থেকে একটা সুইসাইড অ্যাটেম্প্ট করে ফেললো। আমি জানি না ও কাকে হেল্প করার চেষ্টা করেছে, ডেফিনেটলি নট হার সেলফ অ্যান্ড নট হার মাদার, বাট শি হ্যাজ কজড ট্রাবল টু হার ফ্যামিলি অ্যান্ড এভরিবডি শি নোজ, লাইক everybody is in trouble right now. She, her mother, sister, her best friend Shayok, and definitely her in-laws, যেটা কিনা is worth it probably, they probably deserve that, but প্লিজ কেউ এরকম করো না, ঠিক আছে? এর জন্য ফেমাস হতে লাগে না। অনেক সাধারণ মেয়ে আছে যারা কিন্তু জীবনের এরকম অনেক কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে নিজেরা আজকে নিজের পায়ে দাঁড়িয়ে অনেক ভালো আছে। তো তারা হয়তো সোশ্যাল মিডিয়াতে এভাবে এতটা ফেমাস নয় বলে সেটা সবাই জানে না, কিন্তু আমি এরকম অনেককেই দেখেছি এবং চিনি যে যারা নিজেদের জীবনে কোনো এক সময় একটা ভুল ডিসিশন নিয়েছিল, কিন্তু তারপরে সেখান থেকে তারা বেরিয়ে এসেছে। তারা কিন্তু তাদের এই অসম্মানটা মেনেও নেয়নি, আর তারা সেটার জন্য সুইসাইডও করে নেয়নি, বিকজ সুইসাইড ইজ নট অ্যান অপশন ইন এনি কেস, কোনোভাবেই না। সো প্লিজ কেউ সুইসাইড করো না।